আসসালামু আলাইকুম। আমন্ত্রণ পল্লী টিভির সংবাদে, সাথে আছি আমি শাইমিনা রজনী। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সেনবাগে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। গোবিন্দগঞ্জে চিহ্নিত বালুদস্যুদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন পালিত। মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী অ্যাডভোকেট এস.এম. রেজাউল করিম এমপি বলেন, শেখ হাসিনা ছাত্রদের হাতে বই ও কলম তুলে দিয়েছেন, অস্ত্র নয়। এবং মৌলভীবাজারের বড়লেখায় ভাটাউচি খেয়াঘাটে ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মৌলভীবাজারের বড়লেখায় সীমান্তবর্তী ভাটাউচি খেয়াঘাট এলাকায় সোনাই নদীর ওপর বড়লেখা ও বিয়ানীবাজার উপজেলার পার্শ্ববর্তী প্রায় 10টি গ্রামের অর্ধলক্ষ জনসাধারণ ও শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ব্রিজ নির্মাণের। এ ব্যাপারে তারা ভাটাউচি সোনাই নদীর ওপর খেয়াঘাটে ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন। স্থানীয় সাংসদ মৌলভীবাজার 1 ও সিলেট 6 নির্বাচনী আসনের সাংসদ সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান এলাকাবাসী, শিক্ষক ও শিক্ষার্থীরা। বিয়ানীবাজার উপজেলা মুরিয়া ইউনিয়নের তাজপুর, বড়উদা, পাথারিপাড়া, টেকইকোনা গ্রামের প্রায় অর্ধলক্ষ জনসাধারণ ও শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ব্রিজ নির্মাণের। শাহবাজপুর অঞ্চলে 5-6টি গ্রামের শত শত কলেজের শিক্ষার্থীরা বিয়ানীবাজার কলেজে নদী পারাপার করে যেতে হয়। নদী পারাপার করতে রীতিমতো তাদের দুর্ভোগে পড়তে হয়। দুই উপজেলার 10টিরও বেশি গ্রামের দাবি, ভাটাউচি সোনাই নদীর ওপর ব্রিজ নির্মাণ করা হলে দুর্ভোগ লাঘব হবে এলাকাবাসীর। স্থানীয় সাংসদ ও বর্তমান সরকারের বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আলহাজ শাহাবুদ্দিন নির্বাচনকালীন সময় ভাটাউচি এলাকায় এসে খেয়াঘাটে ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। বড়লেখা উপজেলা প্রকৌশলী সূত্রে জানা যায়, 100 মিটার ব্রিজটির দৈর্ঘ্য সয়েল টেস্ট করা হয়েছে। করোনা ভাইরাসের জন্য কার্যক্রম বন্ধ আছে। এই এলাকায় প্রায় 15-20টা গ্রাম নেই। এই এলাকার 2টা উপজেলা, একটা হচ্ছে বড়লেখা এবং বিয়ানীবাজার উপজেলা। এই দুই জেলার মধ্যে অনেক মানুষের, প্রায় 1.5 লক্ষ মানুষের চলাচল। বন পরিবেশ মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়ের দৃষ্টি করে বলছি যে অতি বিলম্বে এই এলাকা মানুষের সুবিধার্থে এই ব্রিজটা যেন করে দেওয়া হয়। এবং তাজপুরের উপর যে ব্রিজটা, এটা অতি জরুরি। এটা আমাদের অনেক পুরানো দাবি এবং আমাদের অত্র এলাকা সংসদ এবং মাননীয় পরিবেশ মন্ত্রী এটা অবগত। এইটুকু দাবি রাখি যে এটি অতি জরুরিভাবে এই কাজ যেন শুরু হয় এবং এটা দৃশ্যমান আমরা কিছু দেখতে চাই। শোয়েব আহমদ উপজেলা চেয়ারম্যান নির্বাচনের প্রতিশ্রুতি এই অঞ্চলের মাঝে যেভাবে ভোট দিচ্ছেন, আহমদ জুবাইর, লিটন সাবর নির্বাচনের প্রতিশ্রুতি আসছিল এই এরিয়ার মানুষে ভোট দিচ্ছেন। আল্লাহর হুকুম হইলে জননেত্রী শেখ হাসিনা, আল্লাহ শাহাবুদ্দিন সাহেব সৎ এবং দুর্নীতিমুক্ত মিনিস্টার, আল্লাহর হুকুম হইলে আমরা এখানে ব্রিজ হইব, আমরা হলর মুখে আশা। পল্লী টিভি, দেশ ও জনতার কথা বলে।